নমস্কার। আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের রান্নাঘরে। আজ আমরা তৈরি করতে চলেছি বাঙালির অত্যন্ত পরিচিত এবং প্রিয় একটি পদ, লাউ চিংড়ি। এই পদটি যেমন ঐতিহ্যবাহী, তেমনই এর স্বাদ মনকে তৃপ্ত করে। গরম ভাতের সঙ্গে এই হালকা সুস্বাদু ব্যঞ্জনটির কোনো তুলনা হয় না। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যেই রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। লাউয়ের নিজস্ব মিষ্টি স্বাদ এবং ছোট চিংড়ির নোনতা ভাব, এই দুয়ের অপূর্ব মিশ্রণেই তৈরি হয় এই স্বর্গীয় পদ। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই সহজ অথচ অসাধারণ রেসিপিটির সম্পূর্ণ প্রণালী। রান্নার জন্য প্রথমেই প্রয়োজন একটি তাজা লাউ। দেখুন, লাউটিকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এরপর ধারালো বটির সাহায্যে লাউয়ের সবুজ খোসাটি সাবধানে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেলে লাউটিকে মাঝারি আকারের ছোট ছোট টুকরোগুলোয় কেটে নেওয়া হচ্ছে। খেয়াল রাখতে হবে টুকরোগুলো যেন সমান হয়, যাতে সেদ্ধ হওয়ার সময় কোনো তারতম্য না ঘটে। লাউ কাটার এই প্রক্রিয়াটি রান্নার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যা মনোযোগ সহকারে সম্পন্ন করা হলো। এবার পালা চিংড়ি মাছের। ছোট চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে সামান্য নুন ও হলুদ মাখিয়ে রাখা হয়েছে। এই চিংড়ি লাউয়ের স্বাদকে বহুগুণে বাড়িয়ে তুলবে। এছাড়াও রান্নার জন্য প্রস্তুত রাখা হয়েছে পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, সামান্য আদা বাটা এবং প্রয়োজনীয় মশলাদি যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও নুন। সমস্ত উপকরণ হাতের কাছে গুছিয়ে রাখলে রান্না দ্রুত ও নিখুঁত হয়। রান্না শুরু করার জন্য একটি কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দেওয়া হলো। সর্ষের তেলের ব্যবহার এই রান্নার ঐতিহ্যবাহী স্বাদ বজায় রাখে। তেল ভালোভাবে গরম হয়ে এলে তাতে সামান্য জিরে ও তেজপাতা ফোড়ন দেওয়া হচ্ছে। ফোড়ন থেকে যখন সুন্দর সুগন্ধ বের হতে শুরু করবে, তখনই বুঝতে হবে এটি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। এবার কড়াইয়ে যোগ করা হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর একে একে যোগ করা হচ্ছে আদা বাটা ও চেরা কাঁচা লঙ্কা। মশলাগুলো যেন পুড়ে না যায় সেদিকে সতর্ক থাকতে হবে। মশলা কষানো হয়ে গেলে এতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। এই পর্যায়ে সামান্য জল ব্যবহার করা যেতে পারে, যাতে মশলা কড়াইয়ের তলায় লেগে না যায় এবং ভালোভাবে কষানো হয়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই বুঝতে হবে কষানো সম্পন্ন হয়েছে। এইবার এতে যোগ করা হচ্ছে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে মিনিট খানেক হালকাভাবে ভেজে নিতে হবে। চিংড়ি হালকা গোলাপি রং ধারণ করলেই তারা প্রস্তুত। এরপর কড়াইয়ে যোগ করা হচ্ছে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। লাউয়ের টুকরোগুলো মশলার সঙ্গে চিংড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লাউয়ের নিজস্ব জলীয় অংশ প্রচুর পরিমাণে থাকে, তাই এই রান্নায় সাধারণত অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন হয় না। লাউ ও মশলা মেশানো হয়ে গেলে কড়াইটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মাঝারি আঁচে প্রায় 15 থেকে 20 মিনিট এটি সেদ্ধ হতে দিন। ঢাকনা দেওয়ার ফলে লাউ তার নিজের জলেই সেদ্ধ হবে এবং সমস্ত মশলার নির্যাস লাউয়ের মধ্যে প্রবেশ করে স্বাদকে পরিপূর্ণ করবে। প্রায় 20 মিনিট পর ঢাকনা তুলে দেখুন লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং অতিরিক্ত জলও শুকিয়ে এসেছে। এই সময় সামান্য চিনি যোগ করা যেতে পারে, যা লাউয়ের স্বাদকে আরও ভারসাম্য দেবে। সব শেষে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন। এই গরম মশলার সুগন্ধ রান্নার সমাপ্তি ঘোষণা করে। আমাদের সুস্বাদু লাউ চিংড়ি এখন পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। গরম ভাতের সঙ্গে এই পদটি পরিবেশন করুন এবং পরিবারের সকলের প্রশংসা কুড়িয়ে নিন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ এবং দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। বিদায়।